হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগামী 1 জুলাই থেকে বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই 8টি ভয়ঙ্কর নিয়ম, যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে। প্রতি মাসে রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকের বই, অনলাইনে টাকা আদান প্রদান, শেয়ার বাজার, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্রতি মাসে নিয়ম বদল হতে থাকে, ঠিক একইভাবে এবার নিয়ম বদল হতে চলেছে আগামী 1 জুলাই থেকে। আপনিও যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্যেও টাকা পয়সা নিয়ে এই 8টি নিয়ম জারি হতে চলেছে। আমরা সকলেই জানি, নতুন মাস পড়তে না পড়তে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে। আর এমনই 8টি নিয়ম এবার জারি করলো কেন্দ্রের মোদী সরকার, যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে। সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না। হতে পারে আপনি যে আপডেটটি মিস করছেন সেই আপডেটটিই ছিল আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতে দেখে নিন। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এইরকমই বিভিন্ন প্রকল্প, স্কিম, সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন এবং নোটিফিকেশন আইকন বাজিয়ে রাখবেন। সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে, ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন? অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে ট্রেনের টিকিট থেকে ভিআইপি কালচার, জুলাইয়ে আসছে 8 পরিবর্তন, লাভ হবে আমজনতার। তো প্রতি মাসের শুরুতেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়, ঠিক সেই রকমই জুলাই মাসেও 8টি পরিবর্তন আসতে চলেছে। জুলাই মাসে এই সকল পরিবর্তন আসতে চলেছে মূলত নতুন নিয়ম জারি করার ফলে। অন্যান্য মাসের ক্ষেত্রে এমন পরিবর্তন নেই। সাধারণ মানুষদের পকেট থেকে অনেক সময় বেশি টাকা খসলেও জুলাই মাসের পরিবর্তনগুলির অধিকাংশই আমজনতার লাভ বাড়াবে। প্রথমেই যে পরিবর্তনের কথা বলা যায় সেটি হলো রান্নার গ্যাসের দাম। প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ঠিক করে থাকে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। সেই রকমই জুলাই মাসেও রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসবে এমনই আশা করা হচ্ছে। দ্বিতীয় যে পরিবর্তন, ট্রেনের কনফার্ম তৎকাল টিকিট বাতিল করার ক্ষেত্রে আগে কোনো টাকা ফেরত পাওয়া যেত না, কিন্তু জুলাই মাসের 2 তারিখ থেকে নতুন এক নিয়ম জারি হতে চলেছে এবং সেই নিয়ম অনুযায়ী কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলেও যাত্রীরা 50% টাকা ফেরত পাবেন। তার পরবর্তী পরিবর্তন হিসেবে যেটি উঠে এসেছে, জুলাই মাস থেকে পুনরায় চালু হতে চলেছে 2 জোড়া গরিব রথ এক্সপ্রেস। যে ট্রেনগুলি আগে পরিষেবা দিলেও পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছিল, নতুন করে জুলাই মাস থেকে পরিষেবা দেবে আগরতলা কলকাতা আগরতলা এবং গুয়াহাটি কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস। জুলাই মাস থেকে আসামে বন্ধ হতে চলেছে ভিআইপি কালচার। ভিআইপি কালচার বলতে আমাদের ইলেকট্রিক বিল সহ বিভিন্ন খাতে খরচ আমজনতার ট্যাক্স থেকে দেওয়া হতো, কিন্তু এবার মন্ত্রীসহ আমাদের ইলেকট্রিক বিল দিতে হবে নিজেদের পকেট থেকেই। স্বাধীনতার পর এমন কোনো বড় পদক্ষেপ নিচ্ছে আসাম সরকার। 5 নম্বর যে পরিবর্তন সেটি হলো টাটা মোটরস জুলাই মাসে পুনরায় তাদের বেশ কিছু যানবাহনের দাম বাড়াতে চলেছে। সমস্ত যানবাহন না হলেও বেশ কিছু যানবাহনের দাম প্রায় 2% বৃদ্ধি পেতে পারে। 6 নম্বর আপডেট, ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে জুলাই মাস থেকে নতুন নিয়ম জারি হচ্ছে এবং সেই নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক সংস্থাকে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের জন্য ভারত বিল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে। 7 নম্বর যে আপডেটটি উঠে এসেছে সেখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জুলাই মাস থেকে তাদের বেশ কিছু গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টুডেন্ট এবং কিছু অ্যাকাউন্ট ছাড়া যে সকল অ্যাকাউন্টে গত 3 বছর ধরে কোনো রকম আর্থিক লেনদেন হয়নি, সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে তারা।
8 নম্বর এবং শেষ যে আপডেটটি উঠে এসেছে সেখানে বলা হয়েছে সিম কার্ড নিয়ে। সিম কার্ডের ক্ষেত্রেও জুলাই মাস থেকে নতুন নিয়ম জারি হতে চলেছে। আগে সিম কার্ড চুরি অথবা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে দোকানে গিয়েই সঙ্গে সঙ্গে তা পাওয়া যেত, এবারও সঙ্গে সঙ্গেই সিম কার্ড পাওয়া যাবে, কিন্তু সিম কার্ড পাওয়ার পর এমএনপি করার জন্য 7 দিন অপেক্ষা করতে হবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে, অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরনো নিয়মকে সংশোধন করে আরও কঠোর করা হচ্ছে। প্রতি মাসে রান্নার গ্যাসের দাম যেভাবে ওঠানামা করে, ঠিক এই মাসেও রান্নার গ্যাসের দাম কিছুটা কমতে পারে বা বাড়াতে পারে বলে আগেভাগেই জানিয়ে রেখেছে কেন্দ্র সরকার। অপরদিকে যারা মূলত ট্রেনে প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন তাদের জন্য বেশ কিছু সুবিধা দিতে চলেছে এবার কেন্দ্র সরকার। রয়েছে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম। আপনার কাছেও যদি ক্রেডিট কার্ড থেকে থাকে এবং আপনি যদি প্রতি মাসে ক্রেডিট কার্ডের বিল ভরে থাকেন, তাহলে আপনাকেও এই ক্রেডিট কার্ডের জুলাই মাসের নতুন নিয়ম সম্পর্কে অবগত থাকতে হবে। সাথে সাথে যারা এই মাসে গাড়ি কিনবেন বলে ভেবে আছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ হতে পারে। বিশেষ করে যারা টাটা মোটরস কোম্পানির গাড়ি কিনবেন তাদের জন্য রয়েছে বেশ কিছু দুঃসংবাদ। একই সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জুলাই মাস থেকে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার কাছে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি প্রায় 3 বছর ধরে ওই অ্যাকাউন্টে কোনো লেনদেন না করে থাকেন এবং আপনার অ্যাকাউন্টে যদি জিরো ব্যালেন্স হয়ে থেকে থাকে, তাহলে আপনার ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টটি জুলাই মাস থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তাই অবশ্যই আপনি অবশ্যই একটা ট্রানজাকশন করে রাখবেন ওই অ্যাকাউন্টে, অথবা অ্যাকাউন্টে কোনো টাকা, কিছু পরিমাণ টাকা ফেলে রাখবেন। তাহলে কিন্তু আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওই অ্যাকাউন্টটি বন্ধ হওয়া থেকে বিরত থাকবে। অপরদিকে আবার সিম কার্ডের ক্ষেত্রেও জুলাই মাস থেকে নতুন নিয়ম জারি হতে চলেছে। একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত নিয়ম ছাড়াও আপনারও যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে জানার থেকে থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। তাই অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।